চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা মডার্ন হিস্ট্রির কিছু ওয়ানলাইনার দেখব অভিনব ভারত আর ভিডি সাভারকারের সম্পর্কে। ফার্স্টে আসি অভিনব ভারত সোসাইটি, একটা সিক্রেট সোসাইটি যেটা 1904 সালে ফাউন্ড করা হয়। কে ফাউন্ড করেছিল বিনায়ক দামোদর সাভারকার, বা যাকে আমরা চিনি ভিডি সাভারকার বলেও, এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার। এই অভিনব ভারত সোসাইটিটা প্রথমে নাসিকে ফাউন্ড করা হয় মিত্রমেলা হিসাবে। পরে এটার নাম চেঞ্জ হয়ে যায় এবং যে চেঞ্জ করেন তিনি হচ্ছেন স্বাতন্ত্রবীর বিনায়ক সাভারকার 1904 সালে। এই অভিনব ভারত সোসাইটিটাকে একদম ডিসব্যান্ড করে দেয় কত সালে? 1952। এবার আসি ভিডি সাভারকার সম্পর্কে। ভিডি সাভারকার আমরা সবাই জানি উনি একজন ভারতীয় অ্যাক্টিভিস্ট ছিলেন। উনি হিন্দু মহাসভার সাথেও অ্যাসোসিয়েটেড ছিলেন। ওনাকে জেলে বন্দি করা হয় কত সালে? 1910 বা 1910 সালে। কোথায় রাখা হয়েছিল? আন্দামানের সেলুলার জেলে। ওনাকে চার্জ করা হয় অ্যাজ আ কনস্পিরেটর ইন দ্য অ্যাসোসিয়েশন অফ এম.কে. গান্ধী 1948-এ। মানে গান্ধীজির যে হত্যা করেছিল, ওনাকে চার্জ করা হয় কনস্পিরেটর হিসাবে। তো ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটা লিখেছিলেন কে? এই বইটা লিখেছিলেন হচ্ছে, খুব ফেমাস আমরা জানি, ভিডি সাভারকার। এটা ওনারই লেখা বই। তো এই ভিডি সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওনার নামে, এটাকে যে পোর্ট ব্লেয়ারের যে এয়ারপোর্ট আছে সেটা পরে রিনেম করা বা চেঞ্জ করে 2002 সালে ভিডি সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামে বা এই নামটা রাখা হয়। তো আরও এরকম অনলাইনার শর্টস বা অনলাইনার ভিডিও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।